আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয় আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা করছি ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। তো আজকে যেটা ক্লাস সেটা হলো মূলত বাস্তব সংখ্যার একটা টপিক অসমতার উপরে। আজকের ক্লাসটা হলো মূলত আমার প্রিভিয়াসলি নেওয়া একটা ক্লাসের সেকেন্ড পার্ট বা পার্ট 2। তো এখন প্রথম কাজ হচ্ছে তোমরা যারা প্রিভিয়াস আমার নেওয়া ক্লাসটা দেখোনি পার্ট 1টা, সেই জিনিসটা লিংক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে সেটা গিয়ে দেখে আসো, তাহলে এই সিকোয়েন্সটা মেইনটেইন করতে সুবিধা হবে। ওকে, এখন আমরা আসি আমরা কি আলোচনা করতেছিলাম, কোথায় ছিলাম এবং এখন কোথা থেকে কন্টিনিউ করব এই পুরো ব্যাপারটা, যাতে করে এই জিনিসটা প্রথমেই বলে দিব যাতে করে আমাদের ভিডিও রিদমটা আমরা ঠিকঠাক মেইনটেইন করতে পারি। ওকে, দেখো তো আমরা যে ব্যাপারটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষায়, আমাদের কলেজের পরীক্ষায়, বোর্ড পরীক্ষাগুলোতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে, নৈবিত্তিকে অনেক জায়গায় একটা জিনিস বাস্তব সংখ্যার অসমতার একটা পার্ট বা একটা অংশ থেকে প্রশ্ন অনেক বেশি আসে এবং এই প্রশ্নটা এইভাবে দেয় যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো বা সমাধান করো। তাহলে এই যে এই পয়েন্টটা, এই পার্টটুকু আমরা ক্লিয়ার করব, অর্থাৎ এই পার্টটুকু আমাদের লিখিততে আসলে কিভাবে সলভ করব এবং নৈবিত্তিকে আসলে এক লাইনে কিভাবে অ্যাপ্রোচটা নিয়ে সলভ করতে পারি, এই দুইটা ব্যাপারে সলভ করার উদ্দেশ্যে বা এই দুইটা ব্যাপার একদম ক্লিয়ার করার উদ্দেশ্যেই মূলত ভিডিওগুলো বানানো। এখন আমরা দেখি যে প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখছিলাম এবং সেটার সামারিটা বা জিস্টটা কি ছিল। তো দেখো, এই যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা, এখানকার প্রশ্নগুলো হবে এরকম অনেকটা যে তোমাকে পরম মান সম্বলিত একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে 2x + 7 ≤ 9, মনে করো এটা। তো এই যে পরম মান চিহ্ন সম্বলিত একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনটার পরম মান চিহ্ন তোমাকে তুলে দিতে হবে, অথবা তোমাকে বলতে পারি আমি এইভাবে যে এটা সমাধান করতে হবে। এখন এই ধরনের প্রশ্ন সাধারণত তিন রকমের হতে পারে। কি রকম? সেটা হলো এই যে প্রথম ধরনটা হচ্ছে <= দিয়ে দিতে পারে, দ্বিতীয় ধরনটা হচ্ছে <= দিয়ে দিতে পারে, তৃতীয় ধরনটা কি ছিল? তৃতীয় ধরনটা ছিল যে তোমাকে এমন ভাবে দিতে পারে যাতে তোমার যে চলকটা সেইটা মনে করো নিচে আছে। এখানে দেখো চলকটা যেমন উপরে আছে, এবার চলকটা কিন্তু নিচে চলে গেছে। তো এই যে এই তিনটা ধরনের প্রশ্ন আমাদের কি করতে পারে? দিতে পারে। তো এরকম এই তিনটা ধরনের প্রশ্নের মাঝে আমরা এই ধরনটা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে ক্লিয়ার করছি। এইবার প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখছিলাম, কাজগুলো কিরকম ছিল, সেখানকার কাজগুলো মূলত এমন ছিল যে আমি একটা সিম্পল একটা মনে করো উদাহরণ দিয়ে জিনিসটা শুরু করি যে আমার 2x + 7 mod of 2x + 7 <= মনে করো আমি 9 নিলাম। এই যে এই ব্যাপারটা নিলাম, এই যে <= ব্যাপারটা, এই <= টোটাল ব্যাপারটা আমরা ক্লিয়ার করছি এবং ক্লিয়ার করার অ্যাপ্রোচটা কি ছিল? অ্যাপ্রোচটা ছিল যে এই ধরনের প্রশ্ন আসা মাত্রই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার যতগুলো প্রক্রিয়া চিহ্ন আছে সবগুলোর উল্টো কাজ করব বা বিপরীত কাজ করব। কি রকম? প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব, গুণ থাকলে ভাগ করব, ভাগ থাকলে গুণ করব। এই জিনিস এটা করলেই মূলত আমার কিন্তু জিনিসটা সলভ হয়ে যাবে। কিভাবে? সেটা হচ্ছে এরকম ছিল যে আমি এইখানে তোমাকে তিনটা প্রশ্ন সলভ করে দিব। সেটা কি? প্রথমে এইটা তোমাকে একদম জিস্ট সহকারে লিখে লিখে বুঝে বুঝে সব করে দিব। দ্বিতীয়টাতে আমি জাস্ট তোমাকে একদম বেসিক লাইনটা লিখে দিব এবং তৃতীয়টাতে আমরা চেষ্টা করব একদম না লিখে সলভ করা, অর্থাৎ আমি এখানে প্রশ্নটা লেখা থাকবে, আমরা মাথায় ক্যালকুলেশন করব এবং ফাইনালি জাস্ট উত্তরটা লিখব। আচ্ছা, তাহলে এখানে দেখো এইখানকার তাহলে সলিউশনটা কিরকম হবে? আমরা প্রথমে -9 লিখে ফেললাম আর এর পাশে 9 লিখে ফেললাম, <= এখানে <= থাকলো, মাঝখানে আমাদের x থাকবে। এখন এখানে আমরা কি বলছি? আমরা বলেই দিছি যে এই ধরনের প্রশ্ন সলভ করার ব্যাপারটা ছিল এরকম যে এইটা প্রক্রিয়া চিহ্নের উল্টা কাজ করব। এখানে আছে +7, করতে হবে -7, -7 করে দিই। তাহলে আমরা এই পাশ থেকে -7 করলাম, এই পাশ থেকে -7 করলাম, এইটুকুর পার্ট কাজ শেষ। এইবার কি? এবার দেখো এই যে 2x আছে, x এর সাথে 2 গুণ অবস্থায় আছে, গুণ থাকলে আমরা ভাগ করে দিব। তাহলে এখানে আমরা 2 ভাগ করে দিলাম, এখানে আমরা 2 ভাগ করে দিলাম, 2 এর ঝামেলা চলে গেল, থাকলো আমাদের শুধু x। এই তো এই যে এক্সপ্রেশনটা লিখলাম, এইটাই হচ্ছে কি? এইটাই হচ্ছে এটার সমাধান। এক লাইনে আমরা এইভাবে করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এটা আলটিমেটলি সমাধানটা কি দাঁড়াচ্ছে? সমাধানটা এই পাশে দাঁড়াচ্ছে -16/2 মানে -8, আর এই পাশে দাঁড়াচ্ছে 2/2 মানে 1। আচ্ছা, তাহলে এই জিনিসটা গেল 1 আর এখানে -8, হ্যাঁ থাকলো। এইবার মনে করো এই একই রকম ভাবে আমরা যদি আরেকটা সলভ করা ট্রাই করি, মনে করো নিলাম যে mod of 3x - 2 <= 5। এইটা এখন দেখো দেখি, এটা যদি তুমি ডাইরেক্ট উত্তর বলতে চাও কি হবে?
ক্যালকুলেশন করো। দেখো এখানে তাহলে কি আসতেছে, এখানে আমাদের ডিরেক্ট উত্তরটা লিখবো আমরা। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে এখানে -2 আছে, +2 করে দিব। তাহলে বামে তো থাকবে -5, ডানে থাকবে +5, তাই না? -5 ডানে থাকবে +5 > দিলাম। এখানে আছে -2, কি করব আমরা, +2 করে দিব। এখানেও +2, এখানেও +2। তারপরে এখানে -2 এর কাজ শেষ। তাহলে এরপরে 3 গুণ অবস্থায় আছে, 3 কে আমরা ভাগ করে দিব। এখানেও 3 ভাগ করে দিলাম, এখানেও আমরা 3 ভাগ করে দিলাম। এই তো এটার সমাধানও হয়ে গেল। কত আসবে, -5 + 3, 5 + 2 মানে -3/3 মানে -1, আর এখানে দাঁড়াচ্ছে 7/3। এই তো এই জিনিসটাও চলে গেল। এইবার আমরা আরেকটা ফাইনাল উদাহরণ দেখব। এই ক্ষেত্রে তোমরা একটু ট্রাই করিও, খাতায় হাত দিবা না, জাস্ট টোটালি মাথায় ক্যালকুলেশন করে ডাইরেক্ট উত্তরটা লিখতে হবে। এরকম যেমন আমি ভেঙে ভেঙে লিখছি, ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি, এমনটা না, ডিরেক্ট ক্যালকুলেশন করে আমরা মাথায় ক্যালকুলেশন করে জিনিসটা লিখবো। পুরো অ্যাপ্রোচটাই বলে দিব আমি, সমস্যা নাই। তাও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা এইভাবে জিনিসটা সলভ করার ট্রাই করিও। আচ্ছা, তাহলে এখানকার প্রশ্নটা কিরকম আমরা নিতে পারি। এখানকার প্রশ্নটা মনে করে নিলাম যে 3/2x + 2, এটা মডের ভিতরে থাকবে, <= 9। আচ্ছা, তাহলে 3/2x + 2 <= 9। এই তো এবার এই জিনিসটা, এখন এই জিনিসটা তোমাদের চ্যালেঞ্জ হচ্ছে, এইটা আমি আমার মনে করো ঢাকা ইউনিভার্সিটি নৈবিত থেকে আসছে, এই জিনিসটা আমি খাতায় হাতই দিব না, মাথায় ক্যালকুলেশন করে ডাইরেক্ট উত্তরটা আমি টিক চিহ্ন দেব। আচ্ছা, তাহলে দেখি আমরা ক্যালকুলেশনটা শুরু করি। বামে থাকতেছে -9, ডান পাশে +9, এটা চলে গেল। এরপরে এখানে আছে কি, এখানে আছে +2, করতে হবে -2। তাহলে বামে ছিল -9, তার সাথে -2, তাহলে কত হচ্ছে, -11 গেল, এটা বামের কাজ হয়ে গেল। ডানে কি ছিল, ডানে ছিল +9, তার সাথে কত করতে হবে, -2, তাহলে কত হলো, 7। তাহলে আলটিমেটলি কি থাকলো, চিন্তা করো, বামে থাকলো -11, ডানে থাকতেছে কিন্তু 7, এই দুটো জিনিস থাকলো, -11 7 এর পাশে। এরপর এখন কি, এখন দেখো এখানে তোমার 3/2 আছে। এখন তুমি সিম্পলি চিন্তা করো, আমি কি বলছি, গুণ থাকলে ভাগ করব, ভাগ থাকলে গুণ করব, তাই না? এখন এখানে আছে কি, এখানে আছে তোমার 3 গুণ অবস্থায়। তাহলে 3 যদি গুণ অবস্থায় থাকে, তাহলে 3 কে ভাগ করে দাও। তাহলে বামেও ভাগ করো, ডানেও ভাগ করো, তাহলে কত হয়, এই পাশে ছিল -11, তাহলে হচ্ছে -11/3। এখানে ছিল 7, তাহলে 7/3। এরপরে কি, এরপরে আছে নিচে 2 দ্বারা ভাগ করা আছে, তাহলে 2 দ্বারা ভাগ করা আছে, 2 দ্বারা কি করব, গুণ করব, গুণ করে দাও। তাহলে এই পাশে কি থাকতেছে, -11/3 ছিল, এবার -22/3 হলো, 2 দ্বারা গুণ করলাম যে। আর এই পাশে কি ছিল, এই পাশে ছিল তোমার 7/3, তাই না? তো এখন এখানেও 2 গুণ করো, তাহলে 14/3। তাহলে আমাদের উত্তর কত আসে, -22/3 হচ্ছে তোমার x হচ্ছে 14/3। এই তো এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো আমি মাথায় ক্যালকুলেশন করার সময়ও কিন্তু ক্যালকুলেশন কি করতেছি, স্টেপ বাই স্টেপ কি থাকতেছে না থাকতেছে, এই সবগুলো ব্যাপার কিন্তু তোমাদের ভেঙে ভেঙে বলতেছি। কিন্তু তোমরা করার সময় এত কিছু বিবেচনা করতে হবে না, কারণ এখানে আমাকে কি চিন্তা করতেছে সেটা এক্সপ্লেইন করতে হচ্ছে, তোমাদের তো কাউকে এক্সপ্লেইন করতে হবে না, তাই তোমাদের ক্ষেত্রে কাজটা কিন্তু ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই যে আমরা কি করলাম, এই যে <= পার্টটাতে, অর্থাৎ প্রথম ভিডিওতে আমি এই জিনিসটা শিখাইছিলাম। এই জিনিসটা তো আমি এখানে জাস্ট জিস্টটা দেখাইলাম, বিস্তারিত একদম স্টেপ বাই স্টেপ সব প্রথম ভিডিওটাতে কিন্তু করে দেওয়া আছে। এই জিনিসটা বারবার করে দেওয়া, প্রথম ভিডিওতে করে দিছি, এখানেও জিস্টটা বলে দিলাম। এই জিনিসটা বারবার করে দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি যে কাজগুলো করব সেখানে কিন্তু এই একদম হুবহু এই পার্টটাই, এই জিনিসটাই, এই স্ট্র্যাটেজিটাই কাজে লাগবে, এবং আমি কিন্তু বারবার স্টেপ বাই স্টেপ লিখবো না। এমন কেসগুলো দেখবা যে আমি এইভাবে ভেঙেও লিখতেছি না, ডিরেক্ট কিন্তু আমি উত্তরটা বা ডিরেক্ট আমি যে জিনিসটা আসবে সেটা লিখে দিব, তোমরা যাতে সবগুলো জিনিস বুঝো এই জন্য, এবং তোমরা যাতে ভিডিওর রিদমটা ম্যাচ করতে পারো এই জন্য কিন্তু প্রিভিয়াস ভিডিওটা জিনিসগুলো বলে দিলাম। আচ্ছা, এখন প্রিভিয়াস ভিডিওটা যারা ভালো মতো দেখছো তারা একটু চিন্তা করে আমাকে বলো তো, দেখো এই যে এখানে আমি 3 ছিল গুণ অবস্থায়, 2 ছিল ভাগ অবস্থায়, এগুলাকে উল্টা কাজ করছি, এখানে কিন্তু আমার কোনো ঝামেলা হয়নি। কখন ঝামেলা হতে পারে একটু চিন্তা করে বলো তো, এটা কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিছি, একটু চিন্তা করো। মাইনাস প্লাস নিয়ে একটা সতর্কতা বলছিলাম মনে হয়, সেটা থাকলে কিন্তু সতর্ক থাকতে হবে। ওকে, আচ্ছা, প্রিভিয়াস ভিডিও যারা দেখছো তারা হয়তো জিনিসটা ক্যাচ করতে পারছো, প্রিভিয়াস ভিডিও না দেখলে কিন্তু ক্যাচ করতে পারবা না, সো অবশ্যই প্রিভিয়াস ভিডিও না দেখে এই ভিডিওটা দেখিও না। ওকে, এইবার এখন কি হলো,
এইবার এখন আমরা দেখো লেস দেন ইকুয়াল টু কাজ তো টোটালি কমপ্লিট হয়ে গেল। এইবার এখন কিসে যাব আমরা যাব এবার গ্রেটার দেন ইকুয়াল টুতে। এখন এই যে গ্রেটার দেন ইকুয়াল টুতে যাব, গ্রেটার দেন ইকুয়াল টুর ক্ষেত্রে কাজগুলো কিভাবে করব সেই জিনিসটা আমরা দেখি। আচ্ছা, গ্রেটার দেন ইকুয়াল টুর জন্য মনে করো আমরা আরেকটা উদাহরণ নিই। মনে করো এই জিনিসটার জন্য আমরা উদাহরণ নিলাম 2x - 3 গ্রেটার দেন 5 ইকুয়াল টু দিলাম না। ইকুয়াল টু দিলে নিচের গুলোতে ইকুয়াল টু দিবা, আর ইকুয়াল টু এখানে না থাকলে নিচের গুলোতে ইকুয়াল টু দিবা না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এখন কথা হচ্ছে এই জিনিসগুলো কিভাবে সলভ করতে হয় বা এই জিনিসগুলোর পেছনে বেসিকটা কি আমি সেটা সহ এক্সপ্লেইন করব। চেষ্টা করিও 21, 22, 23 যারাই ভিডিওটা দেখো না কেন, তোমার শর্ট সিলেবাসে এই চ্যাপ্টার থাকুক না থাকুক, এই টপিক তোমার পাঠ্য মানে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত হোক না হোক, ভিডিওটা ভালো মতো দেখো। এই জিনিসটা কিন্তু বলার কারণ আছে। আচ্ছা, ব্যাপারটা কি এখন কথা হচ্ছে, আচ্ছা তোমরা একটু চিন্তা করো তো, যখন আমাদের লেস দেন ইকুয়াল টু ছিল, এখানে যখন লেস দেন ইকুয়াল টু ছিল বা লেস দেন ছিল, তখন আমরা কি করতেছিলাম কাজটা? তখন কিন্তু আমাদের একটা ডাইরেক্ট ইন্টারপ্রিটেশন করতেছিল যে মড অফ x লেস দেন ইকুয়াল টু যদি a হয়, তার মানে এটার মিনিংই হচ্ছে মাইনাস a লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু a। শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই যখন গ্রেটার দেন ইকুয়াল টু থাকতেছে বা গ্রেটার দেন থাকতেছে, তখন কিন্তু কাজটা এরকম না। তাহলে এখন কাজটা কিরকম হবে? এখনকার কাজটা কিরকম হবে, এটার পিছনে বেসিকটা আমরা কিভাবে ফিল করতে পারি বা কিভাবে চিন্তা করে আনতে পারি, সেটা কেন হলো, এই সবগুলো জিনিস সহ ভেঙে ভেঙে এক্সপ্লেইন করতেছি, মনোযোগ দাও। দেখো আমি যদি তোমাকে বলি, এই জিনিসটা এখন চলে গেল, এটা চলে গেল। আমি যদি তোমাকে বলি যে মোড অফ এক্স এটা হচ্ছে একটা কি, এটা একটা সংখ্যার পরম মান, এই পরম মানটার মান হচ্ছে তোমার 5, মানে এক্স একটা সংখ্যা তোমাকে মডের ভিতরে দিছি, তো ওটার পরম মানটা হচ্ছে 5। আচ্ছা তাহলে বলো তো এক্স এর মান কি হবে, মানে এক্স এর ভিতরে এখানে কি থাকবে, এই যে পরম মানের ভিতরে যে জিনিসটা, এই জিনিসটা কত হবে, কত হলে আমার মানটা 5 হতে পারে? বুঝাই যাচ্ছে 5 হলে হবে, -5 হলে হবে, তাই না? এখানে যদি 5 দাও তাহলে হবে যে, কারণ মড অফ 5 দিলে 5 আসবে। আবার তুমি যদি -5 দাও তাও কিন্তু এখানে 5 আসবে। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এই যে মোড অফ এক্স এর ক্ষেত্রে, মোড অফ এক্স কিসের বিবেচনা বলো তো? এটা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে বলছি। মোড অফ এক্স হচ্ছে আমাদের একটা পরম মান সংক্রান্ত বিবেচনা। যখন আমি শুধু এক্স লিখবো তখন সেটা তার মানে বিবেচনা, কিন্তু যখন আমি মোড অফ এক্স লিখবো তখন সেটা তার পরম মানে বিবেচনা। মান পরম মানের ডিফারেন্সটাও টোটালি ক্লিয়ার করবো আজকে, সমস্যা নেই। তাহলে এখন দেখো আমরা কি দেখতেছি, এই যে মোড অফ এক্স এর যে ব্যাপারটা থাকতেছে, তাহলে মোড অফ এক্স ইকুয়াল টু 5 বললে আমরা কি বলতে পারতেছি, সেখানে আমরা প্রবাবল দুইটা জিনিস পাচ্ছি। কি পাচ্ছি? একটা পাচ্ছি এক্স এর মানটা 5 হতে পারে, আর একটা হচ্ছে -5 হতে পারে। কেন? কারণ 5 দিলেও মডের ভিতরে আমি যদি 5 রাখি তাও 5 আসবে, আর মডের ভিতরে যদি আমি -5 রাখি তাও কিন্তু কি আসবে, 5ই আসবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা এই ব্যাপারটা পেলাম। আচ্ছা এইবার আমাকে একটু চিন্তা করে বলো তো, এই যে মোড অফ 2x - 3, এই মোড অফ x এর যেমন তুমি দুইটা প্রবাবল ইস্যু পাইছো। কি কি ইস্যু পাইছো? যে x এর প্রবাবল যদি মান বিবেচনা করি তাহলে একটা পজিটিভ মান হতে পারে, তার নেগেটিভ মান হতে পারে। ঠিক একই রকম ভাবে কি আমি এটা বলতে পারি না যে এই যে মোড অফ 2x - 3 এটা কি আঙ্গিকে বিবেচনা? এটা একটা পরম মান আঙ্গিকে বিবেচনা। কিন্তু এই পরম মান আঙ্গিকে বিবেচনা থেকে আমি যখন সাংখ্যিক মান বিবেচনা করব, জাস্ট ওর মানটা বিবেচনা করব, ভ্যালুটা, তখন কি এই জিনিসটাকেও আমি কি এভাবে লিখতে পারবো না যে 2x - 3 একবার আর আরেকবার -2x - 3 লিখতে পারবো না? ভালো মতো বুঝছো? দেখো এই উদাহরণটা এই কারণেই দিছিলাম, এই উদাহরণটা থেকে যাতে করে আমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারি। এইখানে মোড অফ এক্স এর মান যখন 5 হচ্ছে তখন কি পাচ্ছি আমরা, যে আমরা পাচ্ছি এই জিনিসটা মোড অফ এক্স এর যে ভ্যালুটা, এইটা ক্যারি করতে পারে কয়জন, এই জিনিসটার প্রবাবল ভ্যালু হতে পারে দুইটা। ঠিক একই রকম ভাবে এই যে মোড অফ 2x - 3 এইটার ইকুইভ্যালেন্ট কি দুইটা জিনিস হতে পারে না? কি কি? যে 2x - 3 এর নিচে এবং -2x - 3 এ। কারণ দেখো 2x - 3 যদি তুমি মডে দাও, সরি 2x - 3 যদি তুমি মডে দাও তাও ওটার মান ওটাই থাকবে 2x - 3। আবার তুমি যদি -2x - 3 দাও তাও কিন্তু ও সেম ভ্যালু ক্যারি করবে, কারণ মাইনাস সামনে দিলেও যা না দিলেও তাই, পরম মানের ক্ষেত্রে সেটা ডিফার করতেছে না। তাহলে এইবার কি পাচ্ছি আমরা? এবার আমরা পাচ্ছি যে এই যে এই দুইটা প্রবাবল ইস্যু পাচ্ছি বা প্রবাবল সাংখ্যিক মান পাচ্ছি, এইবার আমরা
এই দুইটা প্রবাবল ভ্যালু নিয়ে এইটার কাজটা করব। কিভাবে করব দেখো, তাহলে এইটার দুইটা তুমি পাচ্ছ, প্রবাবল ভ্যালু পাচ্ছ। তাহলে এইবার এই দুইটা প্রবাবল ভ্যালুর জন্য এটা লিখে ফেলবা। কিরকম দেখো, এইটার একটা প্রবাবল ভ্যালু ছিল 2x - 3 > 5, আর একটা প্রবাবল ভ্যালু ছিল -2x - 3 > 5। তাহলে এখন তোমার এবার তুমি কিসে বিবেচনায় আনতেছো? এইবার তুমি বিবেচনায় আনতেছো সাংখ্যিক মানের বিবেচনায়। এতক্ষণ কিন্তু পরম মানের বিবেচনা ছিল। এইবার তাহলে এইবার একটা তুমি লিখতে পারবা, একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম, আর একটা ইন্টারপ্রিটেশন তুমি এরকম লিখতে পারতেছো। কেন পারতেছো সেই জিনিসটা কিন্তু টোটালি আমি বলে দিলাম, বেসিকটা গেল এটা। এখন এইটা সমাধান করলে আমাদের মূলত এখান থেকে একটা x এর মান আসবে এবং এখান থেকে একটা x এর মান আসবে। এখন কথা হচ্ছে যে আচ্ছা, এই যে এই ব্যাপারটা যে আমি আনলাম, এই ব্যাপারটা এই যে তোমার হচ্ছে এই দুইটা লাইন, এই একটা লাইন এবং এই আরেকটা লাইন, এই দুইটা লাইন যে আসলো, আমি কি মানে কোন সেন্সে আসছে, কি আঙ্গিকে আসলো এইটা তো বলছি। এই দুইটা লাইনকে না আরো সুন্দর করে চিন্তা করে আনা যায়, আরো আমাদের দৃষ্টিভঙ্গিটা আরো সুন্দরভাবে চিন্তা করে এই জিনিসটা আরো বেসিক থেকে আনা যায়। সেটা কিভাবে এখন সেটা বলবো, একটু ক্লিয়ারলি দেখো। সেটার জন্য আমার হেল্প নিতে হবে একটা জিনিসের। কার হেল্প নিতে হবে? আমাদের মেইনলি সংখ্যা রেখা যেটা আছে, সংখ্যা রেখাটার হেল্প নিতে হবে। সংখ্যা রেখার হেল্প নিয়ে আমি প্রথমে বুঝাবো পরম মান বলতে কি বোঝায়, এবং তারপরে বুঝাবো যে এই যে mod of 2x - 3 > 5 এই জিনিসটা বলতে কি বোঝায়, বা এই জিনিসটা দিয়ে আসলে কি আনা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে সেটা। ওকে, তাহলে এখন দেখি, এই যেটা আমাদের চলে আসলো সংখ্যা রেখাটা। এখন প্রথম কথা আমি কি বলছি, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে পরম মান জিনিসটা কি। এইটার বেসিকটা আমরা একটু ভালোমতো বোঝার চেষ্টা করি। দেখো, যখনই তুমি এই যে কোনো জিনিসের দুই পাশে এই যে মডুলাস ব্যাপারটা দিলাম, মডুলাস ব্যাপারটা দিয়ে আমরা সবাই কি এটাকে সিম্পলি চিন্তা করি, মডুলাস দিলে ওই জিনিসটার মান পজিটিভ চলে আসে। মডুলাস মানে হচ্ছে ওর ভিতরে যাই দিবা তুমি পজিটিভ করে দিবে। কিন্তু আমরা হয়তো অনেক ক্ষেত্রেই এটার একদম বেসিক মিনিংটা আসলে কি বোঝাচ্ছে সেটা, সেই জিনিসটা কিন্তু ওভাবে চিন্তা করা হয় না। সেই জিনিসটা একটু দেখি। তো দেখো, এই মডুলাস বা পরম মান বলতে কি বোঝায় জানো? পরম মান বলতে বোঝায় মূল বিন্দু থেকে সেই পয়েন্টের দূরত্ব কত। কি বললাম? পরম মান বলতে বোঝায় মূল বিন্দু থেকে ওই পয়েন্টের, যে পয়েন্টে তুমি মডুলাস নির্ণয় করতেছো। মনে করো তুমি এইখানে একটা পয়েন্টের মডুলাস নির্ণয় করতেছো, মনে করো সম্ভব এটা মনে করো x একটা পয়েন্ট। তাহলে এই যে x একটা পয়েন্টে যদি মডুলাস নির্ণয় করো, তার মিনিং কি, তার ফিজিক্যাল মিনিং কি দাঁড়াবে? তার ফিজিক্যাল মিনিং দাঁড়াবে হচ্ছে যে ওর কি হবে, ওর দেখো ওর ফিজিক্যাল মিনিং হচ্ছে যে মূল বিন্দু থেকে, অর্থাৎ একদম এই জিরো পয়েন্টটা থেকে, মূল বিন্দু থেকে না বলি, মূল বিন্দু থেকে জিরো পয়েন্ট থেকে আর কি, জিরো পয়েন্টটা থেকে ওর দূরত্ব কত, দ্যাটস ইট। ওর দূরত্বটাই হচ্ছে ওর মডুলাস মান। কি বললাম? ওর দূরত্বটাই হচ্ছে ওর পরম মান বা মডুলাস মান। এই কারণেই দেখো আমাদের কিন্তু একটু আগে একটা জিনিস লিখছিলাম যে mod of 5 এর মানও 5 হয়, mod of -5 এর মানও 5 হয়। কেন সেই জিনিসটা একটু দেখি। আমরা যেই কথাটা বললাম সেই কথাটা দিয়ে করে বিশ্লেষণ করে দেখি। দেখো সেই কথাটা দিয়ে কিভাবে বিশ্লেষণ করে আমরা জিনিসটা দেখতে পারি, সেটা হচ্ছে এরকম। তুমি দেখো এই যে তোমার +5 আছে এখানে, তাই না? +5 আছে এখানে। এখন তুমি বলো দেখি, +5 এর যখন তুমি +5 কে তুমি মডুলাসের ভিতরে ঢুকাইছো, মডুলাসের ফিজিক্যাল মিনিং এ আমি কি বলছি? মডুলাসের ফিজিক্যাল মিনিং এ আমি বলে দিছি 0 থেকে ওই পয়েন্টের দূরত্ব। 0 থেকে যত ঘর যেতে হবে, মানে জাস্ট সিম্পলি দূরত্বটা, ডিসটেন্সটা। তো ডিসটেন্সটা মাপো দেখি কত ডিসটেন্স হয় এইখান থেকে এইটুকু ডিসটেন্স মাপো। তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5। তাহলে এই যে 0 থেকে এই 5 পয়েন্টের মডুলাসের ডিসটেন্সটা কত? ডিসটেন্স হচ্ছে 5। এই কারণে দেখো ওর মডুলাসের মানটা কত আসছে? 5 আসছে। ঠিক একইভাবে এখন তুমি -5 কে বসাও। এই যে মনে করো -5 একটা পয়েন্ট, যখনই আমি -5 এর মনে করো এটা মান আমি জানি না যে কত হবে, এটা আমার প্রশ্ন। -5 কে মডুলাস করলে কত হবে এটা যদি প্রশ্ন করা হয়, তার মানে আমাকে কি প্রশ্ন করা হয়েছে? তার মানে আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই 0 পয়েন্টটা থেকে -5 এ যেতে কত দূরত্ব আমাকে পাড়ি দিতে হবে, দ্যাটস ইট। এটুকুই জিজ্ঞেস করা হয়েছে। তাহলে দেখো, তাহলে তুমি চিন্তা করো, এই জিনিসটা একবার ভুলে যাই, কারণ এই জিনিসটা তো আমরা বিবেচনা শেষ, এই জিনিসটার কাজ হয়ে গেছে। এবার এটাতে আসি। এখন 0 থেকে -5 দূরত্ব মাপো। দূরত্ব তো আমরা খুব সহজেই করতে পারতেছি, কত? 1 2 3 4 5। কয় ঘর? 5 ঘর। দূরত্ব কয় ঘর এইটার মেজারমেন্টটাই হচ্ছে আমাদের মডুলাসের মান। তাহলে এখানে দেখো কত হয়,
এইখানেও কিন্তু দূরত্বটা 5 ঘরই আসতেছে। এই কারণে -5 এরও মডুলাস মান কত হয়? -5 এরও মডুলাস মান 5 হয়। এই জিনিসটা অনেক ক্ষেত্রে আমি দেখছি স্টুডেন্টরা কিন্তু এই জিনিসটা ওভাবে চিন্তা করে না, বা এই জিনিসটা, এই বেসিকটা যে এইটা মিন করে, এটা অনেক ক্ষেত্রে কিন্তু তারা জানে না। জানলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক ক্ষেত্রে অনেককে দেখা গেছে এই জিনিসটা জানে না, যে -5 মডুলাস দিলে হ্যাঁ ভাই ওটার মান 5 হবে, কারণ মডুলাস মানেই তো ওটা পজিটিভ করে দিবে। কিন্তু এটার ফিজিক্যাল মিনিং যে এইটা, যে আসলে যে কোনো জিনিসের মডুলাস মানে কি? যে কোনো জিনিসের মডুলাস মানে হচ্ছে 0 পয়েন্ট থেকে সেই পয়েন্টের কয় ঘর যেতে হচ্ছে, সেই পয়েন্টের দূরত্ব কত, এইটা। এই জন্যই কিন্তু এই জিনিসটা তোমার এরকম হয়। এই কারণে কি হয়, 5 এরও মডুলাস মান 5 হয়, কারণ দূরত্বটা 5 ঘর। ঘর কত? 5 ঘর। 0 থেকে যেতে কত ঘর যেতে হবে? 5 ঘর যেতে হবে। কোন দিকে যাও কোনো সমস্যা নেই, জাস্ট দূরত্বের তো কোনো দিক নেই। তো তারপরে -5 এখন -5 মডুলাস দিছি, মানে কি? মানে হচ্ছে -5 যেতে 0 পয়েন্ট থেকে তোমার কত দূরত্ব পাড়ি দিতে হচ্ছে। 0 পয়েন্ট থেকে -5 এর দূরত্বটা কতটুকু? দূরত্ব তুমি মাপলা 5 ঘর, তাহলে এই কারণে এটার মান হয় 5। বুঝা গেছে? এই কারণে দেখো, এই কারণে কি হবে, এই কারণে তুমি আরেকটা জিনিস, এটা আরেকটা বেসিক কি, যে তুমি দেখবা একটা জিনিস সবসময় খেয়াল করবা, যে তোমার যখন এই যে লেস দেন ইকুয়াল টু, গতদিন শিখাইছি না, গতদিন লেস দেন ইকুয়াল টু শিখাইছি যে মড অফ, মনে করো x - 3 লেস দেন ইকুয়াল টু 2 লেস দেন ইকুয়াল টু 1 লেস দেন ইকুয়াল টু 5 6 এরকম। এখন তোমাদের মাঝে কিন্তু এই প্রশ্নটা কারো মানে মাথায় আসতেই পারে, যে ভাইয়া এই যে এখানে আপনি সবসময় 2 লিখতেছেন, 3 লিখতেছেন, 5 লিখতেছেন, 6 লিখতেছেন, তো তখন আপনি এই জিনিসটার ক্ষেত্রে -2 আসলে কি করব? এটা কিন্তু কারো মাথায় প্রশ্ন আসতেই পারে। যদি সে জাস্ট ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্টে, যে ম্যাথে কি হচ্ছে এই অ্যাসপেক্টে চিন্তা করে, তাহলে কিন্তু সে এই প্রশ্ন করতেই পারে যে হ্যাঁ ভাইয়া -2 দিল থাকলে কি করব, -2 এর ক্ষেত্রে কি হবে? তো দেখো, এই জিনিসটা কিন্তু তোমার এই প্রশ্নটা কখন আসবে না, বা এই প্রশ্নটা তুমি কখন নিজেই উত্তরটা বের করতে পারবা? যখন তুমি মডুলাসের ব্যাপারটা বুঝবা। মডুলাস বলতে আসলে কি বোঝায়, এই জিনিসটা যখন বুঝবা। কিরকম সেটা হচ্ছে এরকম, যে দেখো মোড অফ x - 3 মানে কি? কোনো একটা জিনিসের, কোনো একটা মানের, কোনো একটা সংখ্যার, কোনো একটা মেজারমেন্টের মডুলাস মান বা দূরত্ব। কোথা থেকে দূরত্ব? এই 0 পয়েন্টটা থেকে দূরত্ব। এখন তুমি আমাকে একটা জিনিস বলো দেখি, এই মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, একটা বস্তু আছে, মনে করো এই কলমটা আমার থেকে ওইখানে আছে, বস্তুটার দূরত্ব মনে করো 5 মিটার, কাছে আনলাম 3 মিটার, আরো কাছে আনলাম 2 মিটার, আমার সাথেই রেখে দিলাম, আমি যেই পয়েন্টে দাঁড়াইছি সেই পয়েন্টে, তাহলে আমার সাথে তার দূরত্ব কত? 0 মিটার। আচ্ছা, আমার সাথে কি তার দূরত্ব, বাস্তব দূরত্ব কখনো আমি 0-র নিচে আনতে পারবো? পারবো না। কি বললাম? কোনো কিছুর সাথে আরেকটা বস্তু, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর, বা একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের বাস্তব দূরত্ব কখনো আমরা 0 নিচে আনতে পারি না, কারণ দূরত্ব জিনিসটাই বাস্তব। বাস্তব জিনিসের ভ্যালু তো 0-র নিচে মাইনাস তো আসবে না। তোমার কাছে -2 আছে, টাকা আছে, এটা তো হয় না। ঠিক ওরকম আর কি, দূরত্ব জিনিসটা তো বাস্তব দূরত্ব নেগেটিভ হবে না। তো দেখো, যখন তোমার এখানে আমি লিখতেছি মোড অফ x - 3, আমি মোড বলেই কি বলে দিছি, মোডের মিনিং কি বলে দিছি? মোডের মিনিংই হচ্ছে 0 থেকে একটা 0 পয়েন্ট থেকে ওই পয়েন্টের দূরত্ব। তার মানে কি এটা একটা বাস্তব দূরত্ব না? অবশ্যই বাস্তব দূরত্ব। তো দেখো, এই কারণে এই যে বাস্তব দূরত্ব হয়, এই বাস্তব দূরত্ব কখনো কি 0-র নিচে আসা সম্ভব? বড় জোর সে 0 হতে পারে, যদি সে একই পয়েন্টে অবস্থান করে। এই যেমন কলম আর আমি যদি সেম পয়েন্টে অবস্থান করি, তাহলে আমাদের মধ্যে বাস্তব দূরত্ব 0। বড় জোর 0 হতে পারে, 0-র নিচে হতে পারে? হতে পারে না। তো যার কারণে তোমাকে যদি কেউ এই প্রশ্ন দেয়, এই প্রশ্নটা যদি তোমাকে কেউ তুলে দেয়, যে এইটা জাস্ট তুলে দিল এইটুকু, এই প্রশ্নটা কিন্তু টোটালি একটা ভুল প্রশ্ন হবে। এই প্রশ্নটা অমূলক প্রশ্ন হবে বা ভুল প্রশ্ন হবে। কেন ভুল প্রশ্ন? কারণ এইখানে বামে একটা আছে মডুলাস। মডুলাস মানে হচ্ছে 0 থেকে তার দূরত্বটা, ওই দূরত্বটার মান লেস দেন -2 হইতে পারে। মানে কি -2 এর থেকে ছোট? 0 থেকেই তো ছোট হইতে পারবে না, ও তো মাইনাসে যেতেই পারবে না। কারণ কি? স্পষ্ট বলে দিচ্ছি আমরা, বাস্তব দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। তো এই যে তোমাকে যদি এই প্রশ্ন দেয়, এই প্রশ্নটা কি হবে? টোটালি ভুল হবে। এবং এই যে এই বেসিকটা বা এই সূক্ষ্ম পয়েন্টটা, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম পয়েন্টগুলো তুমি তখনই বুঝবা যখন তুমি জিনিসটা ইন্টারনাল বেসিকটা বুঝবা, যে ওটার ভিতরে অন্তর্নিহিত বেসিকটা কি, এটা বলতে বাস্তবে কি বোঝায়, ফিজিক্যাল মিনিংটা কি, আসলে কি মিন করতেছে, আমি কিভাবে ফিল করতে পারবো, এই ব্যাপারগুলো যখন তুমি বুঝবা, তখন কিন্তু এই সূক্ষ্মাতি সূক্ষ্ম পয়েন্টগুলো তুমি ধরতে পারবা। এবং এই জিনিসটা যে অমূলক, এই প্রশ্নটা যদি তোমাকে কেউ দেয়, এই প্রশ্নটা ভুল প্রশ্ন, এইটা কিন্তু আমরা কোত্থেকে বুঝতে পারতেছি?
এই সেন্সটা থেকে বুঝতে পারতেছি যে পরম মানের মিনিংটা আসলে কি। তো এই কারণেই কি হয় না, পরম মান কখনো নেগেটিভ হয় না। পরম মানের যে কোনো বস্তু, যে কোনো জিনিসের পরম মান কখনো জিরোর নিচে যেতে পারে না, নেগেটিভ, কারণ এটা একটা দূরত্ব বোঝায়। সো দূরত্ব কান্ট বি নেগেটিভ। এই কারণে কিন্তু এই প্রশ্নটা বা এই ধরনের প্রশ্ন কি হবে, অমূলক হবে। এই ধরনের প্রশ্ন হওয়া সম্ভব না। ওকে, গেল। এখন কথা হচ্ছে যে এত কথা আমরা বললাম, আমরা পরম মান নিয়ে কথা বলছি, তারপরে পরম মানের ফিজিক্যাল মিনিং, সেটা আসলে কি বোঝাচ্ছে, এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম পয়েন্ট কোথায় কাজে লাগতে পারে, এটা আমাদের রিয়েলাইজেশনকে কিভাবে এনরিচ করবে, এই ব্যাপারগুলো সব জানলাম। এখন কথা হচ্ছে, এখন তোমাদেরকে যে ব্যাপারটা বুঝাবো সেটা কিরকম, সেইটা হচ্ছে এইটা হলো আমাদের এই এক্ষুনি যে কনসেপ্টটা আমরা শিখলাম। সরি, একটু দাঁড়াও, এই জিনিসটা আমি ব্যাক করে নিয়ে আসি। আচ্ছা, আমি লিখতেছি আবার। আমাদের কালার ছিল এটা, ওকে, -3 ছিল, -2 ছিল, -3, হ্যাঁ ঠিক আছে। তো যেটা বলতেছিলাম আর কি, আমরা এবার কি করব, এই যে পরম মানের বেসিকটা শিখলাম, এইটার সাথে আমরা একটু আগে যে কনসেপ্টটা শিখতেছিলাম ওইটার বেসিকটা অ্যাসোসিয়েট করব, সংযুক্ত করব। কিভাবে সেই জিনিসটা দেখি এবার। একটু আগে কি ছিল বলো তো, একটু আগে প্রশ্নটা দেখো একটু আগে প্রশ্ন ছিল এরকম যে mod of 2x - 3 greater than 5। তার মানে কি, তার মানে এবার কি বুঝাচ্ছে, ফিজিক্যাল মিনিংটা কি হবে। এটার ফিজিক্যাল মিনিং হচ্ছে যে কোন একটা জিনিস, এই যে 2x - 3 একটা রাশি, এই রাশিটার 0 পয়েন্ট থেকে দূরত্ব, অর্থাৎ পরম মানটা, পরম মান মানেই তো 0 পয়েন্ট থেকে দূরত্ব, বেশ কয়েকবার বলে ফেলছি। এই দূরত্বের মানটা কি হতে হবে, 5 এর থেকে বড় হতে হবে। তাহলে এখন দেখি আমরা এই জিনিসটা কখন হইতে পারে, কিভাবে হইতে পারে। তুমি দেখো, তার মানে এইবার তোমাকে কি বলা হয়েছে, তার মানে তোমাকে বলা হয়েছে সামথিং, মনে করো mod of x সামথিং, এইটার মান 5 এর থেকে বড় ধরে নিলাম, গ্রেটার দেন 5। তাহলে এইটার কি বোঝাচ্ছে, এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে যে এই যে এই মডুলাসটার মানটা 5 এর থেকে বড়, অর্থাৎ কি, অর্থাৎ 0 পয়েন্ট থেকে এই যে x জিনিসটা এখানে যদি x দেওয়া আছে এই কারণে আমি x লিখলাম, এখানে যদি 2x থাকতো 2x লিখতাম, 2x - 3 থাকতো 2x - 3 লিখতাম, জাস্ট বললাম। এখন তার মানে আমরা কি পাচ্ছি, এটার মিনিং কি, এই এক্সপ্রেশনটার মিনিং হচ্ছে 0 পয়েন্ট থেকে x পয়েন্টের যে দূরত্বটা, যে জয়ঘর যাইতে হচ্ছে, এই দূরত্বটা কার থেকে বেশি হবে, এই দূরত্বটা কিন্তু 5 এর থেকে বেশি হতে হবে, গ্রেটার দেন 5 দেওয়া আছে। এই যে পরম মানের ব্যাপারটা, এটার মানটা 5 এর থেকে বড় বলছে, তার মানে দূরত্বটা কি হতে হবে, দূরত্বটা 5 এর থেকে বড় হতে হবে। এখন তুমি আমাকে একটু চিন্তা করে বলো তো, দূরত্বটা কখন 5 এর থেকে বড় হওয়া সম্ভব, দূরত্ব 5 এর নাগালটা কত দূর সেটা আমরা দেখি। তো দেখো, তোমাদের মাঝে কেউ বলতে পারো যে ভাইয়া 0 থেকে যে 5 দূরত্ব পর্যন্ত, 5 দূরত্ব কোন দিকে হতে পারে, একটা হতে পারে ডান দিকে আর একটা হতে পারে বাম দিকে, তাই না। তাহলে আমরা যাই, একটা হলো ডান দিকে, এই যে 5 পয়েন্ট পর্যন্ত, এইটা একটা দূরত্ব, এইটা হচ্ছে তোমার 5 পর্যন্ত দূরত্ব, এই পাশে আমরা 5 পর্যন্ত দূরত্ব নিলাম। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, তাহলে আমার দাঁড়াচ্ছে জিনিসটা, এটাকে ইরেজ করে দিই। তাহলে আমাদের ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে mod of x greater than 5 বলতে কি বোঝাচ্ছে, যে x এর মানটা এমন হইতে হবে যাতে করে ওর সাথে মূল 0 পয়েন্টের দূরত্ব 5 এর থেকে বেশি হয়। তো 5 এর থেকে বেশি কখন হবে তুমি চিন্তা করো দেখি। যদি x এর ভিতরে কোথাও থাকে, এই যে এই রেঞ্জের ভিতরে কোথাও থাকলে কি x এর মডুলাস মানটা বা x এর সাথে 0 পয়েন্টের দূরত্বটা 5 এর থেকে বেশি হবে, কখনোই হবে না। তুমি যেখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে 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 যেখানেই তুমি x পয়েন্টটাকে নাও, তোমার যেহেতু মাঝখানে 0 পয়েন্ট আছে, তোমার কিন্তু দূরত্বটা কখনোই 5 এর থেকে বেশি হবে না। 5 এর থেকে বেশি কখন হওয়া সম্ভব, তুমি যদি এই যে এই পাশে যাও, না হয় এই পাশে যাও। কি বললাম, হয় যদি তুমি এই পাশে যাও একদম এই বরাবর, না হয় যদি তুমি এই পাশে আসো, তাহলেই কিন্তু দূরত্বটা 5 এর থেকে বেশি হওয়া সম্ভব। কেন, তুমি দেখো এখানে যদি x বসাও, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, এইখানে যদি তুমি মনে করো x টা বসাও, এইখানে x টা বসাই, তাহলে দেখো এই মূল বিন্দু থেকে তোমার দূরত্বটা কি 5 এর থেকে বেশি হচ্ছে, তাই না। এটা কখন সত্য, এই যে এই রেঞ্জের পরে সকল মানের জন্য কিন্তু সত্য। তুমি দেখো এই রেঞ্জের পরে 5 এর পরে যত বিন্দু আছে, যে কোনো বিন্দুকে তুমি x হিসেবে অ্যাসাইন করো বা x এর জায়গায় বসাও, সবার জন্য কি সত্য হবে, সবার জন্য সত্য হবে যে এই mod of x টা 5 এর থেকে বেশি হচ্ছে। ঠিক একই রকম ভাবে এইখানেও এই পাশের সকল বিন্দুর জন্য কিন্তু এই কথাটা সত্য,
মড অফ এক্সটা যে 5-এর থেকে বেশি, এই কথাটা কিন্তু সত্য। কিভাবে? তুমি যে কোনো একটা পয়েন্ট বসাও, এখানে বসাও, এখানে বসাও, আর ওই পাশে বসাও, যে কোনো জায়গায় বসাও, দেখবা যেহেতু 0 থেকে 5-এর দূরত্বটা এত দূর, তাহলে এই পাশে যত বেশি আসবো আমি, দূরত্বটা কি 5-এর থেকে বেশি হবে না? তার মানে আমরা কি পাইলাম? তার মানে আমরা পাইলাম যে mod of x greater than 5 এই জিনিসটার সমাধান হচ্ছে দুই পাশে যাচ্ছে। নীল রঙের গুলাই হচ্ছে সমাধান। কি কি সমাধান যাচ্ছে? ডান পাশে এইখান থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত চলে যাচ্ছে, আর বাম পাশে এইখান থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক কি না? ভালো মতো বুঝো। দেখো, আমি কিন্তু ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি ব্রিফিং দিচ্ছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি যেবার মানে যদি একটা জিনিস বলে দিই, সেই জিনিসটা যাতে আর কখনোই ভুলই না হয়। এটার জন্য যদি আমাকে এক কথা 3 বার 4 বার 5 বার বলতে হয়, কোনো আপত্তি নেই আমার জাস্ট দরকার যেটা, যে আমি যাদেরকে জিনিসগুলো বুঝাচ্ছি ওদেরকে আমি একবারই যদি 3-4 বার 5 বার যতবারই লাগে আমার যদি বলে ওকে যদি জিনিসটা টোটালি ক্লিয়ার করে দিতে পারি যে ওর যতদিন পড়াশোনা করতেছে আর ওই জিনিসটা নিয়ে কোনো ঝামেলা হবে না, তাহলে এই জিনিসটা অনেক বেশি প্রেশাস হবে। এই উদ্দেশ্যে কিন্তু আমি আগাচ্ছি। তো এই জন্য ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি অনেক বেশি ব্রিফিং করতেছি। অনেকের কাছে মনে হচ্ছে ভাই আপনার কথা অনেক রিপিট হচ্ছে। হ্যাঁ, আমি নিজেও জানতেছি, আমি নিজেও বুঝতেছি আমার কথাগুলো অনেক রিপিট হচ্ছে, কিন্তু আমার উদ্দেশ্যটা হলো এটা, যাতে এই ব্যাপারটার ফিজিক্যাল মিনিংটা তোমার কখনো আর ভুল না হয়, বা এইটার ইন্টারনাল বেসিকটা তুমি টোটালি ক্লিয়ারলি বুঝো। আচ্ছা, তাহলে কি বললাম? তাহলে আমি বললাম যে মড অফ সামথিং এর মানটা যখন 5-এর থেকে বেশি আমি বলতেছি, তার মানে কি? 5-এর থেকে কেন? এখানে তুমি চিন্তা করতে পারো 5-এর জায়গায় এবার 6-এর থেকে বেশি বা 7-এর থেকে বেশি, যেটাই ধরো না কেন। তাহলে কি হবে ব্যাপারটা? তাহলে হবে ব্যাপারটা এই মাঝখানে রেঞ্জ বাদ দিয়ে এই পাশের গুলো সবগুলো সমাধান হবে, আর এই পাশের গুলো সবগুলো সমাধান হবে। এখানে যদি রেঞ্জটা 3 দেওয়া থাকতো, তাহলে কি রকম হইতো ব্যাপারটা? 3 মনে করো দিল, তোমার মনে করো দিল 3, তাহলে 3 দিলে কি হবে? 3 দিলে তোমার হচ্ছে এতটুকু থাকতেছে এরিয়া, এতটুকু। এরপরে এতটুকুর বাইরে, এর বাইরে পুরাটা সমাধান, এর বাইরে পুরাটার সমাধান, এইরকম হচ্ছে জিনিসটা। এখন এতক্ষণ ধরে এই জিনিসটা কেন বুঝাইলাম? এই জিনিসটার সাথে আসলে আমাদের আগের ব্যাপারটা অ্যাসোসিয়েট করা যাবে। কিভাবে অ্যাসোসিয়েট করা যাবে? দেখো, এই যে অ্যাসোসিয়েট করা যাবে এইভাবে। তুমি দেখো এখানে কি লিখছি, mod of 2x - 3 greater than 5 যখন হইছে, তখন আমি কি লিখছি? এই যে 2x - 3 টার মান 5-এর থেকে বড়, অর্থাৎ ওর সাংখ্যিক মানটা 5-এর থেকে বড়। তুমি দেখো তো এই জিনিসটাই আসছে কিনা, তুমি দেখো এই যে সাংখ্যিক মানটা কি, এই যে যখন x 5-এর থেকে বড় হয়েছে, এখানে 5 ছিল, এখানে 5 ছিল, তখন ওর সমাধানটা কি এই 5-এর থেকে বড় সবগুলো হয়েছে না? আবার তুমি দেখো, আবার কি লিখছি আমি এই পাশে? আবার লিখছি আমি এই পাশে যে এইখানে এই যে যখন 2x mod of 2x - 3 এর মানটা 5-এর থেকে বড়, তখন আরেকটা সমাধান কি হতে পারে? আরেকটা সমাধান হতে পারে এরকম, ওর সাংখ্যিক মানটা হচ্ছে তোমার, আচ্ছা এটাকে একটু উল্টাই নেই, দাঁড়াও, এইটাকে একটু আমরা আমাদের নিজেদের কাঙ্ক্ষিত শেপে নিয়ে আসি। আচ্ছা, এটাকে যদি শেপে নিয়ে আসতে চাই, কি করতে হবে বলো তো? এটাকে শেপে নিয়ে আসতে হলে যে কাজটা করতে হবে সেটা হলো যে এইখানে যে মাইনাস আছে, এই মাইনাসটাকে এলিমিনেট করতে হবে। এখন আমি গত দিনের ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে কি বলছি? যখনই তুমি মাইনাস জিনিস দিয়ে গুণ করবা অথবা ভাগ করবা, চিহ্ন কি হবে? উল্টে যাবে। তো এখানেও সেম জিনিসটাই হবে। এই পুরো ব্যাপারটাকে তুমি -1 দিয়ে গুণ করো। গুণ করলে কি দাঁড়ায়? এখানে 2x - 3 থাকে, মাইনাস চলে গেল, আর এখানে কি হবে? এখানে -5 থাকে, গেল। গুণ তো করলাম ভাইয়া, কিন্তু এই যে মাইনাস জিনিস দিয়ে গুণ করছো, মাইনাস জিনিস দিয়ে গুণ করো বা ভাগ করো, এটা করলে কি হবে? এটা করলে তোমার চিহ্ন পাল্টে যাবে। তাহলে চিহ্ন পাল্টে গেল। এই তো, এইটা আমাদের কাঙ্ক্ষিত লাইন থাকলো। এখন আবার আগের জায়গায় ফিরে আসো। কোথায় ছিলাম? ছিলাম আমরা এখানে যে 2x - 3 এর মানটা এখানে যে 5-এর থেকে বেশি আসতেছে, সাংখ্যিক মানটা, সাংখ্যিক মান মানে হচ্ছে ভ্যালুটা, ওই সংখ্যাটা নিজে, ওই সংখ্যাটা 5-এর থেকে বেশি আসতেছে। কেন আসতেছে? আমি কিন্তু সংখ্যা রেখা থেকে 5-এর বড়গুলা যে সমাধান আসতেছিল সেটা দেখা দিয়েছি। এইবার কি আসছে দেখো, 2x - 3 এর মানটা হবে -5-এর থেকে ছোট, -5-এর এই পাশের গুলা। দেখো এইটাও কিন্তু সত্য। কিভাবে সত্য? তুমি দেখো, একটু আগেও কিন্তু সংখ্যা রেখা থেকে এই জিনিসটা আমরা দেখছি যে এর মানটা -5-এর থেকে সবগুলা ছোট কিন্তু সমাধান আসতেছে। এই যে নীল কালারের গুলো সমাধান ছিল, দেখো 5-এর বড়গুলো সব সমাধান আসতেছে, আর -5-এর ছোটগুলো সব সমাধান আসতেছে। সো বুঝতে পারছো জিনিসটা? আমি এইখান থেকে তাহলে এটার ফিজিক্যাল মিনিং দিয়েও এই জিনিসটা কিন্তু এইভাবে চিন্তা করে আনতে পারি। ক্লিয়ার? পুরো ব্যাপারটা ক্লিয়ার? প্যাচ লাগছে কারো? আচ্ছা, যদি প্যাচ লেগে থাকে তাহলে আমি পুরো ব্যাপারটা যতটুকু বলছি আর কি, সেটা জাস্ট সামারিটা, বেসিক পয়েন্টগুলো সেগুলো বলে দিচ্ছি। দেখো প্যাচ ইনশাল্লাহ লাগবে না, বুঝবা সবই। সেটা কি ছিল?
আমি তো প্রথমে লেস দেনের ব্যাপারটা বলছি, তারপরে গ্রেটার দেনে আসলাম। গ্রেটার দেনে আসার সময় আমি বলে দিছি যে গ্রেটার দেন মানেই হচ্ছে যে যখন তুমি এটা নিয়ে ডিল করবা, তো মডের যখন কোনো কিছুর মানে যখন কোনো কিছুর মডের মান এত হচ্ছে, তখন আমরা প্রবাবল দুইটা মান পাচ্ছি না, এই যে এরকম দুইটা মান। তো ওই দুইটা মানকে আমরা এখানে এনে বসাইতে পারি বা ওটাকে দিয়ে সাংখ্যিক মান দিয়ে বিবেচনা করতে পারি। তো ওইটা বিবেচনা আমরা করছি, এইভাবে করে এই দুইটা এক্সপ্রেশন আসছে। এমন কথা হচ্ছে এই দুটো এক্সপ্রেশন তো আসলো, এভাবে করে ম্যাথটা সমাধান হয়ে যাবে, বুঝলাম আমি, সমস্যা নাই, ম্যাথ সমাধান হইলো। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা আসলে যে পরম মানের একদম বেসিক থেকে পরম মান বলতে কি বোঝায় সেটা দিয়ে আনা যায়, সেই জিনিসটা বোঝানোর আমার ইচ্ছা ছিল। তো এই কারণে আমি অনেক সময় নিয়ে কিন্তু তোমাদেরকে সেই জিনিসটা এখানে বুঝাইছি। এখানে প্রথমে কি করছি, পরম মান বলতে কি বোঝায় সেটা জিনিস বলছি, তারপরে পরম মানের বেসিকটা জানলে আমাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম কি পয়েন্টে সুবিধা হবে সেটা বলছি, তারপরে এই জিনিসটা দেখাইছি যে কোনো জিনিসের এখানে এক্স এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, যেমন আমাদের প্রিভিয়াস ম্যাথটাতে 2x - 3 আছে। তো এরকম এই ব্যাপারটাতে আসলে 2x - 3 থাকলে ওটার সমাধান যে আসলে বাস্তবিক অর্থেই 5-এর থেকে বড় এবং -5-এর থেকে ছোটগুলো আসতেছে, এবং এইখানে আমাদের এটা বাস্তবে যেমন ম্যাচ করতেছে, কার সাথে ম্যাচ করতেছে, এই যে ফিজিক্যাল ফর্ম ম্যাথমেটিক্যাল যে ফর্মগুলো লিখছি, এই ম্যাথমেটিক্যাল দুইটা ফর্ম, এখানে 1 নম্বর ফর্ম, এখানে 2 নম্বর ফর্ম, এই দুইটা ফর্মের সাথে যে একদম বাস্তবিকভাবেই তারা ম্যাচ করতেছে সেই জিনিসটা কিন্তু দেখা দিয়েছি। ওকে, বেসিক বলা শেষ, এবার কি সমাধান। সমাধান তো ইজি, সমাধান তো আমরা পারবো এখান থেকে। সেটা কি সমাধানের জন্য টেকনিক কি? সমাধানের জন্য টেকনিক তো আমরা অলরেডি শিখে আসছি। সমাধানের জন্য টেকনিক তো গত ভিডিওতেই বলা হয়েছে, এই ভিডিওর শুরুর দিকে বলে দিছি। সেটা কি, যখন তোমার এই ধরনের জিনিস থাকতেছে তুমি কি করবা, প্রক্রিয়া চিহ্নের উল্টা কাজ করবা। করে দাও, এখানে কি আছে, -3 আছে, +3 করো, তাহলে হচ্ছে 5 3 8, 8 কে 2 দ্বারা ভাগ দাও, x > 4 হয়ে গেল এই পার্টটুকু। এই পার্টটুকু কি হবে, এই পার্টটুকু হচ্ছে তোমার x থাকলো এই পাশে, -3 আছে, +3 করে দাও, তাহলে -2 -2/2 -1। এই তো জাস্ট আমরা কি করলাম, সমাধান করলাম। কিভাবে সমাধান করলাম, আগের প্রসেস, প্রক্রিয়া চিহ্নের উল্টা কাজ। এই তো এই জিনিসটাই হচ্ছে তাহলে আমাদের কি আসলো, সমাধান আসলো। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা কেন হয়, বাস্তব মিনিং কি, কিভাবে হলো না হলো, সবগুলো ব্যাপার ক্লিয়ার। আশা করা যায় এখন থেকে তোমাদের তাহলে কি হবে না, লিখিততে কোনো এই ধরনের প্রশ্ন ভুল করা যাবে না, কারণ তোমাকে আমি ফিজিক্যাল মিনিং সহ কিন্তু বেসিকটা বুঝাইছি। ওকে, এইবার এখন কি হয়ে গেল, তাহলে এবার এই ব্যাপারটা চলে গেল। এই ব্যাপারটা তাহলে আমি লিখিততে আসলে সমাধান কিভাবে করব, সমাধান করবো এইভাবে যে 2x - 3 যখন থাকতেছে বা এখানে যে কোনো এক্সপ্রেশন থাকুক না কেন, তখন আমরা কি করব, একবার ওর পজিটিভ মানটা দিয়ে >5 বা >6 যেটাই থাকুক ওটা লিখবো, আরেকবার ওর নেগেটিভ মানটা দিয়ে >5 >6 যেটাই থাকুক ওটা লিখবো। তারপর এইখান থেকে একটা জিনিস আসবে, ওখান থেকে একটা জিনিস আসবে, তাহলে এইটাই হচ্ছে সমাধান। x ইউনিয়ন 4 x > 4 আর হচ্ছে x <(-1) গেল। এইবার এখন এই দুটো জিনিস চলে গেল, এইগুলো তো গেল লিখিততে। লিখিতর জন্য আমি বেসিক বুঝাইছি, ফিজিক্যাল মিনিং বুঝাইছি, কিভাবে লিখতে হবে বুঝাইছি, কিন্তু আমরা নৈবিত্তিকে তো এত জিনিস করব না। নৈবিত্তিকে কি করব, এক লাইনে সমাধান করব। তো চলো এখন আমরা এটা এক লাইনে কিভাবে সমাধান করব সেই জিনিসটাও শিখাই। আচ্ছা, আমাদের প্রশ্ন কি ছিল, 2x - 3 > 5 ছিল, তাই না? এটাই মনে হয় ছিল। ওকে, তাহলে আমাদের ছিল 2x - 3 > 5। এইবার দেখো এইটা নৈবিত্তিকের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এক লাইনে সমাধান করব বা এক লাইনে কিভাবে চিন্তা করব সেটা কি, সেটা হচ্ছে যে এই ব্যাপারটা এইভাবে চিন্তা করবা বা এই ব্যাপারটা এইভাবে করবা যে এইটাকে তুমি দুইটা ওয়েতে প্রথমে ভাগ করে নিলা। কি কি থাকবে তোমার মাথায়, সেটা হচ্ছে একবার থাকবে এইটা নিজে, এইখানেও থাকবে এইটা নিজে, দুই জায়গাতেই এইটা নিজেই থাকবে। একবার কি করবা, একবার এইখানে থাকবে হচ্ছে তোমার >5, অর্থাৎ এখানে যা ছিল তাই লিখে দিবা। আরেকবার উল্টা পাল্টা করবা। এই উল্টা পাল্টার মিনিং কি ভাইয়া, উল্টা পাল্টার মিনিং হচ্ছে এর চিহ্ন পাল্টাই দিবা, এই চিহ্নটা উল্টাই দিবা। কি বললাম, এই চিহ্নটা উল্টাবা আর এর চিহ্ন পাল্টাবা। এই চিহ্নটা উল্টাই দাও, এই চিহ্নটা উল্টা করলে কি হবে, <() দিবা, আর এর চিহ্নটা পাল্টাই দাও, তাহলে প্লাস ছিল -5, প্লাসই থাকবে, মাইনাস তো থাকবে না। মাইনাস কেন থাকবে না বলে দিছি, কিন্তু সেই বেসিকটাও কিন্তু আজকের ভিডিওতে উঠে আসছে। আচ্ছা, তাহলে এরকম ব্যাপারটা হইলো, এটা x 2x - 3। বুঝছো কি করতে হবে, নৈবিত্তিকের ক্ষেত্রে কিভাবে চিন্তা করবা, এটা সৃজনশীল থেকেই আসতেছে বা লিখিত থেকেই আসলে আসতেছে। লিখিততে এই লাইন লেখো নাই, মনে নাই, লিখিততে এই লাইন লিখছো তুমি, লিখিততে কিন্তু এই লাইনটা লিখছো,
কিন্তু দ্বিতীয়বারে বা তৃতীয়বারে লিখছো তুমি। তো নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে আমার দ্বিতীয়বার বা তৃতীয়বারে যাওয়ার তো চান্স নাই, অত তো আমরা সময় পাবো না। আমরা যত কম সময় করতে পারি ততটাই আমার সুবিধা নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে। তো এই কারণে ওই জিনিসটাই কিন্তু আমরা এখানে নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে একবারে চিন্তা করব। দেখো এই সেম লাইন কিন্তু তুমি লিখিততে করছিলা, দেখো দেখাই একটু আগাই, আমরা এই পাশে আনি। এই যে ওখানে লিখছিলাম যে 2x - 3 <5, এই লাইনটাই, এই যে দ্বিতীয়তে, আরে এইখানে যে লাইনটা লিখছি ওটাই ওখানে লিখলাম কিন্তু, বুঝছো? এইখানে যে লাইনটা ধাপে ধাপে আসছে ওখানে ওই লাইনটা একবারে চিন্তা করব। এইটাই তো নৈর্ব্যক্তিকের কাজ। লিখিত কাজগুলোই করব কিন্তু আমরা স্মার্টলি করব, এইটাই হচ্ছে নৈর্ব্যক্তিক। হ্যাঁ, এই তো গেল। তাহলে কি হলো ব্যাপারটা, এইখানে আমরা একবার ডিরেক্ট লিখে দিব, আর একবার জাস্ট ওইটাকে সেমই রাখবো, জাস্ট আমরা চিহ্ন উল্টা পাল্টা করবো। এইখানকার এই চিহ্নটা উল্টাই দিব, আর আমাদের এই চিহ্নটা পাল্টাই দেব। এই তো, প্লাসটাকে মাইনাস করবা, গ্রেটার দেনটাকে লেস দেন করবা, কাজ শেষ। এইবার এখন সমাধান করো, শেষ তো, কিছু নেই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 5 × 3 = 8, 8/2 4, আর এখানে -5 + 3 - 2 - 2/2 মানে হচ্ছে -1। এই তো, এইভাবে। এখন এই অঙ্কটিকে সমাধান করে ফেলো, আরেকটা করে দেখাবো, দেখাই। মনে করে দিলাম হচ্ছে 3x + 4 > 9, এমনি দিলাম একটা। তাহলে কি লিখবো, 3x + 4 > 9 একবার লিখবো, আরেকবার হচ্ছে 3x + 4। এইবার চিহ্নটা উল্টাই দিব, লেস দেন দিব, এর চিহ্ন পাল্টাই দেব, -9 দেব। এই তো হয়ে গেল। এইখানে একবার ওর মতো করে লিখবো, যা ছিল তাই, আর আরেকবার জাস্ট কি করে দিব, এই চিহ্নটা উল্টাই দিব, আর ওর 9 এর +9 এর চিহ্ন পাল্টাই দিব। এই তো, তাহলে হয়ে গেল। এইবার এখন এখান থেকে সমাধান করো, যা আসার তাই। তাহলে কত আসে, এখানে দাঁড়াচ্ছে 5/3, আর এখানে কত থাকবে, লেস দেন -5 -13/3। এই তো হয়ে গেল, ঠিক আছে না? 4 বাদ দিলাম 5, 5/3, আর এখানে 4 বাদ দিলাম -13, -13/3। এই তো, এইভাবে করে জিনিসগুলো সমাধান করবা। এখানে দেখো প্রথম হয়তো অনেক বেশি টাইম লাগতেছে, মনে হচ্ছে যে ভাইয়া আমার খাতায় হাত দিতেই হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো যখন তুমি কন্টিনিউয়াস প্র্যাকটিস করবা তখন কিন্তু তোমার টাইমিংটা হাতে চলে আসবে, এবং তখন তুমি আলাদা একটা কনফিডেন্স পাবা। কেন জানো? এখন আলাদা কনফিডেন্স এই কারণে পাবা যে তোমার কাছে একাধিক ওয়ে আছে। তুমি লিখিততে কিভাবে আনে জিনিসটা সেটা জানো, সেটা ফিজিক্যাল মিনিং কি ছিল, ফিজিক্যাল মিনিং থেকে কিভাবে আনা যায় সেটা জানো, এবং তুমি নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটাও জানো। সো the more you have options, the more easier the work goes. এই কারণে তোমার কাছে যত বেশি অপশন তত বেশি কাজটা করা কি মনে হবে, সহজতর মনে হবে না? এই জন্য এইখানে এই ব্যাপারটা হবে আর কি। দেখবা যে যত বেশি প্র্যাকটিস করতে থাকবা, প্র্যাকটিস করতে থাকলে একটা সময় তোমার আর খাতায় হাতই দিতে হবে না। তখন কি হবে, তখন জাস্ট তুমি জাস্ট করে মাথায় এই ক্যালকুলেশনগুলো করতে পারবা। এন্ড এই জিনিসগুলো এখন থেকে বিল্ড আপ করতে পারলে, বিশেষ করে 22 ব্যাচের জন্য, 23 ব্যাচের জন্য, বা সামনে আরো যারা ব্যাচ আসতেছে তাদের জন্য এই ব্যাপারগুলো জাস্ট বুঝে খুব কঠিন কিন্তু না। তুমি দেখি গত ভিডিওতে যা বুঝাইছি বা আজকের ভিডিওতে যা বুঝাইছি, খুব কি আহামরি কঠিন কিছু ছিল যে একদম বুঝাই যাবে না, খুব কঠিন, একদম মাথায় ঢুকতেছে না, এমন আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় না। একদম কিন্তু না। কেউ যদি একটু বোঝার ট্রাই করে যে হ্যাঁ আসলে জিনিসগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে যদি একবার বুঝে, তাহলে কিন্তু তার পুরো পরের ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এগুলো সলভ করবো কিভাবে, বা এগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, এগুলো সমাধান করার ক্ষেত্রে বা এগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা ওয়ে সেটা হচ্ছে তুমি যেই স্যারের বই ফলো করো, কিতাব স্যারের হোক, এসইও আহমেদ স্যারের হোক, অক্ষরপত্র হোক, বা অন্য কোনো প্রকাশনী, যেটাই হোক, তুমি যেই বই ফলো করো সেই বইয়ে তুমি দেখবা যে লেস দেন ইকুয়াল টু বা লেস দেন দিয়ে যে সমস্যাগুলো আসছে সেগুলোকে তুমি সলভ করার ট্রাই করবা অ্যাজ এ নৈর্ব্যক্তিক ট্রিট করে। যে আমি যেমন শিখাই দিছি না যে নৈর্ব্যক্তিক থাকলে এক লাইনে কিভাবে সলভ করবা, ওইগুলো সব এক লাইনে সলভ করার ট্রাই করবা। তোমার বইয়ে এই ধরনের যতগুলো কোশ্চেন দেওয়া আছে, ঠিক একই রকম ভাবে আজকে তো কি শিখাইলাম, আজকে গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু শিখাইলাম, সেই জিনিসটাও তুমি দেখবা যে গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে তোমার বইয়ে কি কি কোশ্চেন দেওয়া আছে, ট্রাই করবা এই সবগুলো জিনিস এক লাইনে সলভ করার, যেটা আমরা এই অ্যাপ্রোচটা শিখলাম। এইভাবে করে রাখলে খুবই সুবিধা হয়। একে তো তোমার বইয়ের কোশ্চেনগুলো সলভ হয়ে গেল, দ্বিতীয়ত তোমার এই বইয়ের কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আসবে। তো মেধাবীরা কিন্তু এই কাজগুলোই করে, সিম্পল জিনিসই করে, সাধারণ জিনিসই করে, কিন্তু করার ওয়েটা অসাধারণ হয়। তো এইটা জিনিস চেষ্টা করি। ওকে, আচ্ছা, তাহলে দেখো
আমাদের তো আজকের ক্লাসের কাজ শেষ। এখন এই দায়িত্ব আকারে আমি এখন কি করব, এই যে এই পুরো ভিডিওটাতে আমরা কি কি জিনিস করছি, একদম এই কি পয়েন্টগুলা অর্থাৎ মেইন পয়েন্টগুলা, সেই জিনিসটা একটু রিভিউ করে দিচ্ছি। এই মেইন পয়েন্টগুলো কিন্তু খেয়াল করা জরুরি, অর্থাৎ সবসময় এই জিনিসটা জরুরি যে কোনো পড়ার ক্ষেত্রে, যে আমি আজকে বা একটা স্প্যানে বা একটা পুরো পার্টের ক্ষেত্রে এই জিনিসটাতে আমি আজকে কি কি পড়লাম, বেসিক জিনিসগুলো কি কি শিখলাম, এইটা বোঝাটা জরুরি। না হলে কি হবে, আমরা শুধু পড়েই যাব কিন্তু কি পড়তেছি, সামারি কি শিখলাম, কি কোন কোন পয়েন্ট আমার ক্লিয়ার হলো, এইটা সম্পর্কে কিন্তু আমার পরিষ্কার ধারণা থাকবে না। আচ্ছা, তো দেখো আজকের ক্লাসে আমি মেইনলি যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের উদ্দেশ্য কি সেটা আগে ক্লিয়ার করছি, যে এই উদ্দেশ্যে আমরা আগাচ্ছি, যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ বা সমাধান, এই ধরনের প্রশ্নগুলো আমরা টোটালি ক্লিয়ার করে ফেলবো, এই উদ্দেশ্যে আগাচ্ছি। এখন প্রথমে তারপরে কি করছি, তারপরে আমরা গত ক্লাসে যে সামারির ব্যাপারটা, যে অর্থাৎ লেস দেন ইকুয়াল টু বা লেস দেন সংক্রান্ত যে প্রশ্নগুলো, সেগুলো কিভাবে সলভ করতে হয় সেটা এই 3টা উদাহরণ সহ একদম মাথায় কিভাবে ক্যালকুলেশন করব, এই ব্যাপারগুলো কি আছে। তারপরে কি আসছি আমরা, তারপরে আমরা আসছি এই যে লেস দেন ইকুয়াল টু, তো বা লেস দেন ইকুয়াল টু বা লেস দেন জিনিস চলে গেল, এবার আসতেছে গ্রেটার দেন ইকুয়াল টু বা গ্রেটার দেন এইটার। এখন এইটার কাজের ক্ষেত্রে সমাধান কিভাবে করতে হবে, আমাদের পরম মানের ভ্যালু থেকে সাংখ্যিক ভ্যালুতে আসলে যে একাধিক ভ্যালু আসতেছে কিভাবে করব, সেই ব্যাপারটা দেখছি। এরপরে খুব ভাইটাল একটা ব্যাপার, সেটা কি, যে পরম মানের একদম ফিজিক্যাল মিনিংটা কি, সেই জিনিসটা কিন্তু শিখছি। সেটা কি, এই যে এখানে পরম মানের ক্ষেত্রে পরম মান আসলে বলতে কি বোঝায়, পরম মান বলতে আসলে মানে বেসিক্যালি কি বোঝাচ্ছে সেটা শিখছি। এরপরে পরম মান সম্বন্ধে ভালো ধারণা থাকলে আমরা কোন সূক্ষ্মাতি সূক্ষ্ম পয়েন্টগুলো ভুল ধরতে পারবো বা আমাদের ক্ষেত্রে বুঝতে সোজা হবে, রিয়েলাইজ করতে পারবো, এই ব্যাপারগুলো দেখছি। এবং আমরা এখান থেকে কি করছি, একদম এই ফিজিক্যাল ধারণা থেকে, একদম বেসিক ধারণা থেকে সত্যি সত্যি সেই জিনিসটা বা আসলে সেই জিনিসটা কি বোঝায়, এই ধারণার সাথে আমরা কি করছি, এই ম্যাথমেটিক্যাল ব্যাপারটা, এই যে ম্যাথমেটিক্যাল ব্যাপারটা এখানে করছি, এই যে এখানে এটা গ্রেটার দেন আসছে, এটা গ্রেটার দেন আসছে, এটা লেস দেন আসছে, এই ব্যাপারটা কিন্তু অ্যাসোসিয়েট করছি। এই যে এই সামথিং লেস দেন -5 এবং সামথিং গ্রেটার দেন 5 কেন হচ্ছে সেটার সাথে এই যে -5 এর থেকে ছোট +5 এর থেকে বড়, এই ব্যাপারটা অ্যাসোসিয়েট করছি। গেল, এই জিনিসটা চলে গেল। তারপরে এখন আমরা কি শিখেছি, আমরা তো তাহলে লিখিত ক্ষেত্রে কিভাবে সমাধান করতে হবে, বেসিক কি, ফিজিক্যাল মিনিং কি, এইগুলো ক্লিয়ার করছি। এরপর এখন আমরা আসছি যে তোমার নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে কিভাবে সলভ করব সেটা জিনিস শিখছি। এবং সেটা জিনিসের শেষে আমি কি বলে দিছি, আমি বলে দিছি এইগুলা জিনিস প্র্যাকটিস কিভাবে তোমরা করতে পারো একদম প্রাইমারি লেভেলে বা একদম প্রাথমিক লেভেলে। এইটাই ছিল আজকের ভিডিওটা। তো ভালো থেকো সবাই। আশা করা যায় এই ভিডিওতে যেই ব্যাপারগুলো আমি বলছি সেই সবগুলো ব্যাপার তোমাদের কাছে বোধগম্য হয়েছে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।